মানবিক বিপর্যয় নেমে এসেছে চট্টগ্রাম অঞ্চলে। অবর্ণনীয় কষ্ট আর দুর্ভোগে ৬ দিন ধরে বানের পানিতে ডুবে থাকা লাখ লাখ মানুষ। বিশুদ্ধ পানি, খাবার সংকটের পাশাপাশি বাড়ছে রোগ ব্যাধি এবং বিভিন্ন জায়গায় কিন্তু যে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, ফলে সেই সব জায়গায় একেবারে সহায়তাও পৌঁছানো যাচ্ছে না। আরও এক শিশুর মৃত্যুসহ প্রাণহানি দাঁড়ালো ৩৬ জনে। বন্যা পরিস্থিতির কারণে ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা। পাখির চোখে দেখলে এখন এমনই এক দুর্দশাগ্রস্ত জনপদ চট্টগ্রামের সাতকানিয়া। চারপাশে কেবলই পানি আর পানি। গ্রামের পর গ্রামে ডুবে আছে রাস্তাঘাট, বাড়িঘর। মানুষের কষ্ট যেন সীমাহীন। ঘরে জ্বলছে না চুলো, হচ্ছে না রান্না, মিলছে না বিশুদ্ধ পানি। অনেকে এগিয়ে এলেও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় দুর্গম এলাকায় পৌঁছাচ্ছে না সহায়তা। চলাফেরা, কথাবার্তায় পানি খুঁজিয়ে খুব অভাব। কেউ কিছু দেয় নাই আমাদেরকে, আমাদের কোনো খোঁজ খবরই নেই সরকার পক্ষ থেকে। এই যে খালর খাসাই এরা অফিস করছে, এরা বাড়িঘর করছে, এই কারণে মানে পানিগুলো যেতে পারতেছে না। বাঁশখালীর অবস্থাও একই। পরিস্থিতির তেমন উন্নতি নেই। বাড়িঘর ডুবে থাকায় অবর্ণনীয় কষ্টে লাখো মানুষ। পানি মাড়িয়ে অনেকে ছুটছেন নিরাপদ আশ্রয়ে। খাতে পারতেছে না, কিছু শুতে পারতেছে না, ঘর ভেঙে গেছে, অনেক কষ্টে আছে। প্রথম সমস্যা হচ্ছে বেড়িবাঁধের সমস্যা। যেহেতু টেকসই আমরা বেড়িবাঁধ পাই না এখনো পর্যন্ত। এই আমাদের যেখানে সুইচ গেটগুলো আছে, আমাদের এখানে মধ্যবর্তী যে রাস্তাগুলো আছে, সুইচ গেটগুলো একদম অকেজো হয়ে গেছে। দুর্গতদের উদ্ধার ও ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে সেনাবাহিনীর একাধিক টিম। পরিস্থিতি মোকাবেলায় সরকার সব রকমের ব্যবস্থা নিয়েছে জানিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম বলেন, দুর্গত সবার কাছেই পৌঁছানো হবে সহায়তা। ত্রাণের পরিমাণও আমরা বাড়াচ্ছি এবং এটা প্রকৃত যা প্রয়োজন সেখানে যেন প্রত্যেকের কাছে যেন এটা পৌঁছায় সেটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবার জন্য সংশ্লিষ্ট ইউনিয়নদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। বাড়িঘর ডুবে থাকায় চরম দুর্ভোগে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও রামুর লাখো মানুষ। যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত, খাবার, বিশুদ্ধ পানি সহ নানা সংকটে নাকাল দুর্গতরা। এখনো অনেক এলাকায় পৌঁছেনি সহায়তা। অভিযোগ বন্যাপীড়িত মানুষের। জনগণের জন্য যারা পানিবন্দী অসহায় মানুষের জন্য কিছু শুকনো খাবার নিয়ে আমার ৯ নম্বর ওয়ার্ডে যাচ্ছি। পাহাড় ছাড়া সবগুলা প্লাবিত হয়েছে, অর্থাৎ প্রায় ৮০% মানুষ পানির নিচে। বান্দরবানে মাতামুহুরী নদীর পানি এখনো বইছে বিপদসীমার উপরে। জেলার সাথে বিচ্ছিন্ন সারা দেশের সড়ক যোগাযোগ। শহর ও নিচু এলাকায় ডুবে আছে শত শত ঘরবাড়ি। বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল সেবা বিঘ্নিত হওয়ায় বেড়েছে দুর্ভোগ। রাঙ্গামাটিতে বৃষ্টির পানি কমে এলেও বাঘাইছড়ি পৌরসভার ৯টি ওয়ার্ড ও ৮টি ইউনিয়নে হাজারো মানুষ পানিবন্দী। তবে অপ্রতুল ত্রাণ সহায়তা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।